নমস্কার, আমি পুরোহিত শ্রী পার্থ মুখার্জি। আজকে আমি আমার ইউটিউব চ্যানেলে মা মঙ্গলচণ্ডী যে ব্রত কথা হয়, সেই ব্রত কথা আমি আপনাদের সামনে পরিবেশন করব। মূলত জ্যৈষ্ঠ মাসের যে মঙ্গলবার, সেই মঙ্গলবারে মা মঙ্গলচণ্ডীর পূজা হয় এবং পূজা অন্তে ব্রত কথা শ্রবণ করে এই ব্রত পালন করা হয় এবং প্রসাদ গ্রহণ করা হয়। এবং অন্যান্য কিছু মাসেও মঙ্গলচণ্ডীর ব্রত করা হয়। যাই হোক, মঙ্গলচণ্ডী ব্রত আমি পাঠ করব। রত্নাবতী নামে এক ভক্তিমতী সধবা ব্রাহ্মণী ছিল। কামিনী নামে একটি নাপিতিনী তার সই ছিল। একদিন নাপিতিনী বললে, সই, আমার খুবই দুঃখ কষ্ট, কি করি বলতে পারো? ব্রাহ্মণী বলে, জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারে মা মঙ্গলচণ্ডীর ব্রত করো। সইয়ের কথা শুনে সে ব্রত করল। তার ফলে তার সব দুঃখ দূর হলো। কিছুদিন পরে সে সুখ সহ্য করতে না পেরে, কি করবে ঠিক করতে না পেরে, বেনেদের লাউ গাছ ছিঁড়ে দিল। তাতে গাছ আরো বেড়ে গেল। শেষে যুক্তি করে ভাগাড়ে গিয়ে রাজার মরা হাতি ধরে কাঁদতে লাগলো। হাতিটা মা মঙ্গলচণ্ডীর দয়ায় বেঁচে গেল। অর্থাৎ তার সুখই থেকে গেল। সে চাইল যে মা মঙ্গলচণ্ডীর কৃপায় আমার শুধু সুখই হচ্ছে, তাই সে সুখ সহ্য করতে না পেরে তার একটু দুঃখর প্রয়োজন, তাই সেই দুঃখের জন্য তিনি এইসব কর্মগুলো করতে লাগলেন, যাতে সবাই তাকে কুকথা বলে এবং সেই কুকথার দ্বারা তার মনে দুঃখ আসে। কিন্তু মা মঙ্গলচণ্ডী তাকে শুধু সুখই দিয়ে গেল। সবকিছুই মা মঙ্গলচণ্ডীর দয়ায় তার ভালো এবং সুকাজই হচ্ছে। হাতিটা মা মঙ্গলচণ্ডীর দয়ায় বেঁচে গেল। এই সংবাদ শুনে রাজা নাপিতিনীকে খুব আদর যত্ন করলেন। শেষে বিষের নাড়ু তৈরি করে নাপিতিনী জামাই বাড়ি পাঠালো। কারণ নাপিতিনী দেখলেন যে কিছুতেই আমার দুঃখ হচ্ছে না, অর্থাৎ আমার কান্না আসছে না, আমার এই সুখ আর সহ্য হচ্ছে না। এত সুখ মা মঙ্গলচণ্ডী সেই নাপিতিনীকে দিয়েছে। তাই দুঃখের জন্য, কষ্টের জন্য তার কষ্ট করার ইচ্ছা জেগেছে। কষ্টের জন্য তিনি এই কাজগুলো করতে লাগলেন। বিশেষ তৈরি নাড়ু তৈরি করে নাপিতিনী জামাই বাড়ি পাঠানো, কিন্তু তাতেও তারা মরল না। তখন নাপিতিনী ব্রত করা বন্ধ করতেই তার বাড়ি ঘর পুড়ে ধ্বংস হয়ে গেল। মেয়ে জামাই মরল। নাপিতিনী কাঁদতে লাগলো। শেষে মা মঙ্গলচণ্ডী ছদ্মবেশে দেখা দিলেন
নাপিতিনী কাঁদতে কাঁদতে তার পায়ে ধরে সব বললে। মা মঙ্গলচন্দ্রী সব শুনে তাকে আবার ব্রত করতে বললেন। ব্রত করার ফলে নাপিতিনী আবার ঘর বাড়ি জমি জমা ফিরে পেল। মেয়ে জামাই বেঁচে উঠল। মা মঙ্গলচন্দ্রের দয়ায় তার সব দুঃখ ঘুচে গেল। সেই থেকে এই ব্রতের কথা চারিদিকে প্রচার হল। মা মঙ্গলচন্ডীর ব্রত এবং ব্রত কথা শুনে যেই জন সর্বদাই সুখী হয় সেই জন। জয় মা মঙ্গলচন্ডী। মঙ্গলচন্ডী ব্রত কথা এইখানেই সমাপন করলাম। সবাইকে নমস্কার জানিয়ে এবং সবাই প্রণাম করবেন। ব্রত কথা শেষ হওয়ার পর সবাই প্রণাম করবেন। জয় মা মঙ্গলচন্ডী।